পথের দাবি পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাস থেকে। পুলিশ স্টেশনের হলঘরে কারা বসেছিল? জন ছয়েক বাঙালি বসেছিল, যারা উত্তর ব্রহ্ম বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রি কাজ করত। পলিটিক্যাল সাসপেক্ট হিসাবে পুলিশের সামনে কাকে হাজির করা হয়েছিল? সব্যসাচী মল্লিককে। সব্যসাচী মল্লিক পুলিশের কাছে নিজের কি নাম বলেছিল? গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্রের গায়ে কি জামা ছিল? জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। অপূর্বর ঘরে চুরির সময় তার চাকর তেওয়ারি কোথায় গিয়েছিল? বর্মা নাচ দেখতে গিয়েছিলেন। গিরিশ মহাপাত্রের চুলে কিসের গন্ধ ছিল? নেবুর তেলের গন্ধ ছিল। গিরিশ মহাপাত্রের পায়ে কি রঙের মোজা ছিল? সবুজ রঙের। নেবুর তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোককে মাথা ধরিয়ে দিল, কথাটি কে বলেছিলেন? জগদীশ বাবু। গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 30 থেকে 32 বছরের মধ্যে। অপূর্বর মতে কারা বুনোহাসের পিছনে ছোটাছুটি করে টাকা অপব্যয় করছে? পুলিশেরা।